এই হালার কারেন্ট তোলারে পাইলে একেবারে কাঁচা চিবিয়ে খাবো। এটার জন্য চুরি করতেও যাইতে পারি না। কারেন্ট এই আসে তো এই নাই। ঝাস শালা, আবারও গেল। এগুলোরে নিয়ে যে আমি কি করি। কোন হালায় আবার দরজা ধাক্কাধাক্কি করে। কারেন্টে জ্বালা সারা রাত ঘুমাতে পারি নাই। এই সকাল সকাল আবার কে আসলো? এই বাড়িতে আসেনি কেউ? এই কারেন্টের বিল 2 মাস ধরে দেননি, কি হলো? বাড়িতে কেউ আসেনি? কে রে? কে তো চিল্লায়? পাগল ছাগল একটা, সকাল সকাল ডিস্টার্ব করতে আসে। কি হয়েছে? এটা সকাল সকাল ডাকাডাকি করেন কেন? কারেন্ট বিল দেন নাই কেন? 2 মাস হলো কারেন্ট বিল দেন নাই। সুন্দর মতো কারেন্ট বিল দেন, নাহলে কারেন্টের লাইন কেটে দিব। ও, কারেন্টের বিল নিতে আসছেন? আসেন আসেন ভেতরে, হিসাব ক্লিয়ার করে দিতেছি। এই হালার পুত, ঠিক মতো কারেন্ট দিস না কেন? রাতে চুরি চারিও করতে পারি না, তোরে আজ সব হিসাব দিতাছি। এই আমার এসব বলেন কেন? আমি এসব জানি না। এখন তো এসব বলবা? তোদের জন্য রাতে ভালোভাবে চুরি চারিও করতে পারি না। কারেন্ট এই যায় আর এই আসে। একবার চুরি করতে গিয়ে কারেন্ট আসা ধরা খাইছিলাম, এমন পিদান দিছিল এখনো মনে আসে। আজ তোরে মায়েরা সব উসুল করে নিব। চোর ভাই, আমরা মাইরেন না, আমি কিচ্ছু করি না, আমারে সারি দেন। আর কোনোদিন আপনার কাছে বিল হইতে নয়ুম। এবারের মতো আমারে মাফ করে দেন। তোরে মাফ করমু, ভালো মতো কারেন্ট দিস নাই। তোর জন্য পাবলিকের হাতে মার খাইছি। আজ তোরে ধোলাই করে মনটাকে শান্ত করে নিব। আজ তোরে মায়েরা খুন করে ফেলামু, এক করে মারে ফেলামু। আর বিল লইতে আইবি? যাক বাবা, আবারও চলে গেল। এই মাত্র একটু ফ্যানটা ছাড়লাম বাতাস করার জন্য। কি হিংসুতে কারেন্ট রে বাবা। এই গরমে তো ওর থাকা গেল না রে। পাখা দিয়ে বাতাস করেও তো শরীরটা ঠান্ডা করে যাচ্ছে না। যাই একটু নদীতে গাটা ডুবিয়ে আসি। আহা, কি মজা! এসির ঠান্ডা হাওয়ায় মনটা কেমন যেন ফুরফুর ফুরফুর লাগছে। যে করছে একটা গান করি। যাক বাবা, চলে গেল। তাও গাছের নিচে আসি বলে একটু গরম কম। বাইরে বের হলে তো চামড়াতেই পুড়ে ছাই হয়ে যাবে। এর সময়টাই তো ঘুমানোর সময়। এই প্রচন্ড গরমে গাছের ছায়ায় ঘুমানোর মজাই আলাদা। শোনো বন্ধুগণ, আমরা সবাই এখন খুব বিপদে আছি। যা প্রচণ্ড গরম পড়েছে না, তার সাথে আবার লোডশেডিংও ফ্রি। কি করা যায় বলো তো? এসব হচ্ছে শুধুমাত্র কিছু স্বার্থলোভী মানুষের জন্য। তারা নির্বিচারে গাছ কেটে ফেলছে। এছাড়াও কলকারখানার ধোঁয়া, গাড়ির কালো ধোঁয়া পরিবেশকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করছে। এতে পৃথিবীর তাপমাত্রা বাড়ছে। এতে নিজেরা তো গরমে মরছে, আর আমাদেরকেও মেরে ফেলছে। ঠিকই বলেছ টুনি ভাই, এই বিষয়ে আমাদের সচ্ছার হওয়া উচিত। আমি কিন্তু এসব বুঝি না। কারেন্টের লোককে পাইলে আমি চ্যাংদোলা করে পিটিয়ে তবেই সারব। চলো সবাই একটু বিদ্যুৎ অফিসে যাই। সবাই দেখো, আমরা এদিকে গরমে মারা যাচ্ছি আর এই শিয়াল বেটা আরামে ঘুমোচ্ছে। আমার তো এশিয়াল বেটাকে চ্যাংদোলা করে পিটাতে ইচ্ছে করছে।
আমাকে মারলে কেন? আমার কি দোষ? আয় রে, দোষ করলো একজন আর মার খেলাম আমি। এগুলো কি ফল গো ভাই? আগে তো দেখিনি। এর নাম কি? এটার নাম কাঁঠাল গো, নতুন ফল। আমি আমার জমিতে চাষ করেছি, খুব দ্রুত ফলন দেয়। এর দাম কত ভাই? একটি 50 টাকা। এ কি এত দাম কেন? এত দিন দুপুরে ডাকাতি। এ কি বলছো তুমি? এ দেশি ফল, তাই এত দাম। আমি তো এই গাছ থেকে অনেক লাভবান হয়েছি। এখন কাঁঠালের সিজন না, তাই এত কম। যখন সিজন হবে তখন তো আর বেশি দাম হবে, আর তখন সবাই এই ফল নিয়ে যাবে। তাই নাকি? ভালো তো। আমিও কি এ ফল চাষ করতে পারবো? অবশ্যই পারবে। তুমি কাঁঠালের বীজ নিয়ে তার চাষ করলে অনেক টাকা আয় করতে পারবে। আমি এ বীজ কোথায় পাবো? আর কেমন দাম হবে তুমি কি আমাকে একটু জানাবে? তুমি এক কাজ করো, একটা কাঁঠাল কিনে নিয়ে যাও, আর কাঁঠাল দেখে বীজগুলো মাটিতে রোপণ করো। দেখবে লাভ করতে পারবে। বল্টু শিয়ালের কথা শুনে বাঘ একটি কাঁঠাল নিয়ে বাড়ি চলে যায়, আর বাড়ি গিয়ে বাঘিনীকে সব কথা না খুলে বলে। বুঝলি গিন্নি, কাঁঠাল চাষ করলে আমরা অনেক লাভবান হব। কি করব বলো তো? তাহলে আমরা আজই কাঁঠালটা খেয়ে ফেলি, আর কাঁঠালের বীজগুলো মাটিতে পুঁতে দিব। এরপর দিন তারা বীজগুলো মাটিতে পুঁতে দেয় আর চারাগুলো পরিচর্যা করতে থাকে। দেখেছো গিন্নি, কত সুন্দর সুন্দর কাঁঠাল। এবার মনে হয় আমাদের অভাব ঘুষবে। এ বলে বাঘ কাঁঠালগুলো নিয়ে বাজারে যায়। আর কাঁঠালের খুব ভালো বিক্রি হয়, আর বাচ্চাদের জন্য ভালো ভালো খাবার আর পোশাক নিয়ে আসে।